কিয়ামতের দিন নাকি মসজিদ ভাঙবে না। এরকম আজকে আপনারা শুনছিলেন? যারা শুনছেন হ্যাঁ কইেন যে মসজিদ থাকবে কিয়ামতের দিন, মসজিদ মুসল্লিরা জান্নাতে যাবে। শুনছেন তো? এই নাম বলা দরকার নেই, শুনেছেন তো? আল্লাহ কোরআনের পুরা উল্টা ওয়াজ, অথচ ওয়াজটা কিন্তু সুবহানাল্লাহ কইছে পাবলিক। আবার মসজিদের কি সম্মান, যে মসজিদ ভাঙবে না, সব ভেঙে যাবে, মসজিদ গুলো থেকে যাবে। আর যারা মসজিদ বানাইছে, নামাজ পড়ছে, হেরারে ডাইকা ডাইকা ঢুকাইয়া তারপরে মসজিদ সহ জান্নাতে ঢুকবে। পাবলিক কয় সুবহানাল্লাহ। ভুল ওয়াজ, শোনা ওয়াজ। বরং কোরআনে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, কিয়ামত যেদিন হবে এক আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, আরশও থাকবে না, কাবাও থাকবে না, সব। আরে কায়াত আমার সাথে পড়ুন যারা পারেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআনে আছে নি? বাংলা অর্থ কি? কুল্লু মান আলাইহা ফান, জমিনে যা আছে সব শেষ। তো মসজিদ গুলা কই আছে? আল্লাহ কয় সব শেষ হইব। হুজুর কয় মসজিদ থাকবে। শুধু তোমার রব থাকবে, তোমার রব সারা কিচ্ছু। আরো শোনাই, আসমান জমিন কিচ্ছু নাই, জিবরিল আমিন ফেরেশতাও নাই, মালাকুল মউত আজরাইল সবাইরে মারে, কিয়ামতের দিন উনি নিজেও নাই। মুতিয়া মালাকাল মউত বলে আল্লাহ আজরাইল রমেরা ফেলবে, সব শেষ। শুধু একজন আছে, তিনি কে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খলিফার সম্মান এত বেশি, আল্লাহর আরশের চেয়েও মুমিনের দাম, খলিফার দাম বেশি। ফেরেশতাদেরকে দিয়া সিজদা দেওয়ায়া আল্লাহ বুঝাইয়া দিলেন এই মানুষের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যত ফেরেশতা আল্লাহ বানাইছে একজনও বাদ নাই, সবাই আদমরে সিজদা করছে, জিবরিল আমিন নিজেও। অনেক সম্মান, অনেক দাম। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। এই আল্লাহ আল্লাহ বলার মতো মুমিন যতদিন বাকি থাকবে ততদিন কিয়ামত হবে না। মুমিনের সম্মানে আল্লাহ দুনিয়া ধরে রাখবে। যদি একজন মুমিনও থাকে আল্লাহ পৃথিবী রেখে দেবেন, কিন্তু যেদিন পৃথিবী থাকবে না সেদিন দুনিয়া কোনো মুমিন থাকবে না। যখন দেখবেন পুরা পৃথিবীটার মুমিন নাই, তখন আসমান আছে, জমিন আছে, হাওয়া আছে, বাতাস আছে, ফেরেশতা আছে, তখনও মসজিদ গুলোর জমিন বেঁচে আছে, কাবার স্মৃতিটা আছে, তখনও আরশ আছে, কুরসি আছে, শুধু কি নাই? আল্লাহ তখন বলবেন এই আরশেরও দরকার আর নাই, একা সাথ দিয়ে আরশ ভাঙা ফেলবে। আরশ আছে, মুমিন নাই, তাই বলে আরশ দরকার নাই। আর মুমিন যতদিন থাকবে তামাম মাখলুকাত ততদিন থাকবে। তাহলে বোঝা যায় এই মুমিনের উসিলায় সবাই টিকে আছে। মুমিনের এত দাম কেন, আমাদের এত সম্মান কেন? উত্তর শুধু একটা, আমরা আল্লাহর প্রতিনিধি। আচ্ছা, সৌদি আরবে, আমেরিকায়, বাংলাদেশের যে প্রতিনিধি আছে, আচ্ছা সরকার যদি উনার প্রতিনিধিত্ব রাষ্ট্রদূতগিরি ক্যান্সেল করে দেয়, উনারে দামটা থাকবো না? এই যে আমরা এখানে আছি, যদি এই ভাইটারে এখনই বাংলাদেশ সরকার রাষ্ট্রদূত বানায় সৌদি আরব পাঠিয়ে দেয়, সৌদি সরকার উনাকে এখনই বিমান থেকে রিসিভ করবে, যাওয়ার আগে পুলিশ রেডি রাখবে উনাকে রিসিভ করার জন্য, সেলুট দেবার জন্য, তারপর উনাকে আদর করে গাড়িতে তুলবে। আর যে বেটা হিয়ানা আসিল ক্যান্সেল হওয়ার পরে হেরে কেউ আপনি সরেন, ঠিক না?
তাহলে প্রতিনিধিদের তার দাম তার ততক্ষণ মালিকের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রপতির সাথে সম্পর্ক থাকে যতক্ষণ। যখন চাকরি নট হইয়া যায় তখন তার দাম আর থাকে না। আল্লাহর প্রতিনিধি নাই, শুধু মানুষ। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দেখতে মানুষের মতো, ইমানও নাই, আমলও নাই, তার দাম শুকর কুকুরের চেয়েও কমে যায়, তার দাম আর থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু খলিফা না, মনে রাখবেন। খলিফা আল্লাহ বানাইছিল আমাকে, আপনাকে, সবাইকে, কিন্তু আপনি থাকতে পারেন নাই। আচ্ছা, বাংলাদেশ সরকার যারে বিদেশ পাঠাইছে প্রতিনিধি বানাইয়া, বেটা যদি হিয়ার আকাম কুকাম করে, রাষ্ট্রের সম্মান থাকবো না। আকাম কুকাম যদি প্রমাণিত হয় তখন তার নেতাগিরি থাকবো না, চাকরি থাকবো তো। সরকার সাথে সাথে রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য সাথে সাথে নোটিশ করব তার চাকরি নট। হ্যাঁ মিয়া, তুমি দেশে ফিরে আসো, দেশে আসো, নতুন রাষ্ট্রদূত দেয়া হবে, তুমি পান। চুরি করে, ডাকাতি করে, মদ খায়, গাঁজা খায়, তীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? হেও দাবি করে হেও নাকি খলিফা। মদ যে খায় হে খলিফা থাকে। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু আদমকে খলিফা বানাই নাই, আদমের সন্তানদেরকে আমি একই মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। ও আদমের সন্তানেরা, তিনি আল্লাহ তোমাদেরকে খেলাফত দিছে, খালায়েফা, খলিফার বহুবচন। জাআলাকুম, তোমাদেরকে, আমাদেরকে বলতেছে আল্লাহ নিজে। আল্লাহ তোমাদেরকে খলিফা বানাইছে। এখন তোমরা খলিফার জায়গায় যদি থাকো, তোমাদের সম্মান এত বেশি। এই যে আজকে মাহফিলে আসছেন, মক্তবে যায়, মাদ্রাসা যায়, কোরআন শিখার জন্য যারা বের হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার খলিফার পায়ের নিচে পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর খলিফা যখন কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত থাকে, শিখার জন্য যায়, শেখানোর জন্য যায়, বুঝার জন্য যায়, বুঝানোর জন্য যায়, মানার জন্য যায়, মানানোর জন্য যায়। আল্লাহর খলিফা থাকা অবস্থায় সে যখন চলে, ফেরেশতারা তার পায়ের নিচে পাকা বিছাতে থাকে, খুব সম্মান দেয়। ইবেন আল্লাহর খলিফা যখন মারা যাবে, খেলাফত থাকা অবস্থায় যদি মরে, তাহলে আজরাইল নিজে আইসাও 1 নম্বরে আপনাকে সালাম দেবে। এটা আজরাইলের জন্য ফরজ। মুসা নবীরে দেয় নাই সালাম, 1 থাপ্পড়ে চোখকানা করে ফেলছে। সহিহ বুখারীর riwayat, সহিহ মুসলিমের হাদিস। ছাত্র যমনায় ওয়াজ এটা শুনছিলাম, আজরাইল নাকি আজরাইলরে মুসা নবী থাপ্পড় দিছে, চোখকানা হইছে। এ ওয়াজ শুনে আমার কোনটা বিশ্বাস হয় না। আমি বলছি, হুজুররা তো কত খুশি যে আজরাইলে দেখছে কেন থাপ্পড় দিতে। আপনাদের মাঝে চিন্তা আসতে পারে, আজরাইল কি দেখা যায় যে থাপ্পড় দেবেন আপনি? আবার কেমনে কি? ও বন্ধু, অথচ রাসূলুল্লাহ নিজে বলছেন, হাদিস সহিহ মুসলিমের riwayat, আজরাইলে মুসা নবী থাপ্পড় দিছে, চোখ একটা কানা হইছে। তাইলে হতেও পারে আজরাইল মানুষের সুরত ধরে এসেছে, রাসূলুল্লাহর কাছে মানুষের সুরতে ওহী নিয়ে আসতো, এমন হাদিস আছে না নাই? জিবরাইল আমিন মানুষের সুরত ধরছে। ইয়াতামাসসালু লাহুল মালাইকাতু বাশারা। রাসূল নিজে বলেন, সে আমার কাছে মানুষের সুরত ধরে আসতো। যে সাহাবীর সুরত প্রায় ধরে আসতো তার নাম ছিল হযরত দাহিয়া। উনি খুব সুশ্রী সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদল সাহাবীকে নিয়ে খোলা একটি মাঠের মাঝে।
হতে পারে মসজিদে নববীর সামনে বিকালবেলা আড্ডা দিচ্ছে, গল্প করছে। রাসূলুল্লাহ একবারে রিজার্ভ পারসন ছিলেন না, মানুষের সাথে বসতেন না, মিশতেন না, ভাব ধরে থাকতেন, এমন ছিলেন। তিনি খোলামেলা বসতেন, গল্প করতেন, হাসতেন, মজা করতেন, জড়াইয়া ধরতেন, চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুনসুটি করতেন। উনি একবারে প্রাঙ্ক মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন, যে তার সাথে মিশত সে তার বন্ধু হয়ে যেত। আমরা তো অনেকে একটু চান্স পাইলে এমন ভাব ধরি, মাহফিলে আসে বক্তা, শ্রোতা দেখাই করতে পারে। ওরে বাবা, আমি এমন বক্তা দেখছি যে কয় দরজা বন্ধ রাখো, কেউ যেন ঢুকিতেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করো, বলে না। আমি কোনো মাহফিলে কখনোই কথা বলি, যেমন আজকেও ছবি তুলছে 1-2 জনের উপরে, শুধুমাত্র একটু রেস্ট নিয়েছি। প্রথমে এসে বলছি পরে এসে তুলি, আমি একটু রেস্ট নিয়েছি। বরং মাহফিল কমিটি যদি কোথাও নিষিদ্ধ করে, আমি শুনি কানে আওয়াজ আসছে, এই না, আমি বলি এই দরজা খোলো, বসতে দাও, কথা বলতে দাও, শুধু আমাকে দেখুক, আমার সাথে মিশুক, তাহলে আলেমদের সোহবতে তার উপর প্রভাব পড়বে, ঠিক কিনা? আমরা ছোটকালে বড় হুজুরদের সাথে মুসাফা করার জন্য যাইতাম, লাইন ধরতাম। হুজুর মুসাফা করলে কি ভালো লাগতো, আরে হুজুর আমার মাথা থেকে হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আজকে যদি আমি এটা করি, তার কাছেও ভালো লাগবে, ঠিক না? রাসূলুল্লাহ সাহাবাদের সাথে খুব মিশতেন। একজন সাহাবী ছিল, নাম ছিল উমাইর। কি নাম? উমাইর। পিছিয়ে যে ছোট অবুজ, ওর একটা পোষা পাখি ছিল, নাম ছিল নগাই। আমরা পাখির নাম রাখি, বিড়ালের নাম রাখি না? কেউ তো কুত্তার নামও রাখে, কয় মিন্টু, জন্টু, কুত্তার নাম রাখে। এই কেউ যদি এখানে নামে থাকে আমার মাফ করে দিন, আপনারা করি, কারণ মানুষের নামও আবার মিন্টু ফিন্টু আছে না? এগুলো ঠিক নেই, নাম রাখবেন না। নাম রাখবেন অর্থ হবে, নাম শুনলে যেন বুঝা যায় সে আল্লাহর বান্দা, ঠিক না? ভালো মানুষ, ইসলামিক কালচার ফুটে ওঠা লাগবে নামের মাঝে। আমরা তো ইসলাম থেকে দিন দিন সরতেছি, আধুনিকতার নাম দিয়া এমন ভাবে সরতেছি যে আমাদের নাম পর্যন্ত, ইজ্জত, নিজের পরিচয় কিচ্ছু নাই। মুসলমানের সন্তানের নাম রাখে আগুন, বাতাস, হাওয়া, আসেনি? মাইয়ার নাম রাখছে বৃষ্টি, চিৎকার দিয়া কয় বর্ষা, বৃষ্টি, পাবলিক বৃষ্টি করতে, আকাশে যে রোদ, কহিরা না আরেকটা। আচ্ছা, নাম যদি আগুন রাখে, বড় হইলে জ্বালাইব না? নামের প্রভাব আছে। আল্লাহর হাবিবের সাহাবীর নাম উমাইর। ওই ছোট্ট সাহাবীর একটা পাখি ছিল, লালন পালন করতো, এটার নাম ছিল নগাইর। হঠাৎ করে পাখিটা মরে গেছে। তো মরে যাওয়ার কারণে বাচ্চা পাখির জন্য মাঝে মাঝে মনে হইলে মন খারাপ করে থাকে, কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে উমাইর পাখির জন্য শোক পালন করতেছে। কি পাখি শোক আছে নাকি? শোক হবে মানুষ মরলে 3 দিন, আজ তিনি পালন করবে 4 মাস 10 দিন। 3 দিনের বেশি কোনো শোক নাই মানুষের জন্য, নাই। 4 মাস 10 দিনের বেশি বউয়ের জন্য স্বামীর শোক পালন করা জায়েজ নাই। আমাদের দেশে স্বামী মারা গেলে বউ সারা জীবনই সাদা কাপড় পরে। আগে এটা খুব ছিল, আলহামদুলিল্লাহ এখন এই ওয়াজের কারণে, আলেমদের আলোচনার কারণে মানুষ বুঝেছে যে না, এটা জরুরি নয়। বউরা নাক ফুল পড়বে না, স্বামী মরে গেছে, সাজবে না, লাল কাপড় পরবে না। হ্যাঁ, ইসলাম বলেছে তোমরা এতটুকু করো না, সাজুগুজু করবে না। বউ 4 মাস 10 দিন পর্যন্ত শোকের সময় শেষ। আর অন্য মানুষ 3 দিন 3 রাতের বেশি নয়, শোকের চেয়ে 3 দিনের বেশি পালন করা যাবে না। এটা হলো মানুষের জন্য শোক। গরু মরে গেছে, কাঁদবেন নাকি বয়ে বয়ে? কোনো শোক নাই। কিন্তু মায়ের তার পাখি মরে গেছে, তাই সে কান্দে, শোক পালন করে ছোট মানুষ। রাসূলুল্লাহর সাথে দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটু খেপানোর জন্য মজা করতেছে। ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, উমাইর তোমার নুগাইরের খবর কি? হেতে আবার মনে পড়ে গেছে, পাখি আবার কান্না শুরু করছে। রাসূল মজা করতেছে। প্রিয় নবী বাচ্চাদের সাথে খুনসুটি করতেন,
স্ত্রীদের সাথে করতেন। রাসূলুল্লাহর মতো ওয়েটফুল বিশ্ব মানবতার মাঝে সেরা মানুষ, যার ব্যক্তিত্বের মতো ব্যক্তিত্ব দুনিয়ার কারণে চাঁদের আলোতে রাতের বেলা রাসূল আমার সাথে দৌড় প্রতিযোগিতাও দিছে। আর আমরা যদি একটু অফিসার হইতে পারি তাহলে তো হাসতে ভুলা যায়, ঠিক না? সারাক্ষণ আমি অফিসার, মা বাবার লোকেও ভাব দেখায়, এমন সালের অফিসার আছে না নাই? একটু নেতা হইয়া গেলে মা বাবারে পর্যন্ত ভাব দেখায় যে আমি তোমার কিন্তু লিখিস, আমি কিন্তু এমপি, ঠিক না? আমরা ভাব দেখাই। রাসূলুল্লাহর মতো এই পার্সোনালিটি সম্পন্ন মহা ব্যক্তিত্ব, উনি মা আয়েশা বলে যে রাতের বেলা আমারে নিয়া উনি দৌড় প্রতিযোগিতা করছে। বলছিলাম প্রিয় ভাই, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত, উনি পর্যন্ত আপনাকে সালাম দেবে। হযরত মূসা থাপ্পড় মারছিল, সেখানে ছিলাম নাকি? হ্যাঁ দোস্ত, মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারলো কেমনে? হতে পারে ওই যে বলছি দাহিয়ায়ে কলবে সুরতে রাসূলের কাছে ফেরেশতা আসতো, প্রিয় নবী বসে আছেন সাহাবীদের সাথে মসজিদের বাহিরে, রাসূল খোলামেলা মিশতেন, এখান থেকে উমাইরের কাছে গেছি নাকি? আচ্ছা, প্রিয় নবী বসে গল্প করছেন, হঠাৎ করে দেখে একজন আগন্তুক আসছে। যে হাদিসটা বুখারীতে এত বিখ্যাত, এটার নাম হলো হাদিসে জিবরিল। কি নাম? খুব বিখ্যাত হাদিস। একজন আগন্তুক আসছে, রাবি বলতেছেন তার মাথার চুলগুলো কুচকুচে কালো, গায়ের জামা ছিল ধবধবে সাদা, কিন্তু লোকটা অপরিচিত, আমরা উপস্থিত কেউ তাকে চিনি না। অপরিচিত হওয়া প্রমাণ করে তার বাড়ি মক্কাতে। কি ভাই, হাইও কন্যা কিছু? এই লোকটাকে আমরা কেউ চিনি না, এর মানে হলো তার বাড়ি মক্কায় না। তো মক্কার বাহির থেকে যদি আসে তাহলে জামা এত সাদা থাকবে কেমনে? মনে হয় যেন এই মাত্র ধুইয়া টুইয়া আইরন করে গাদ দিছে। যদি সফর করে আসতো তাহলে জামার মাঝে সফরের ধুলাবালি কিছু চিহ্ন। চুলগুলো তার কুচকুচে কালো, যদি সফর করে আসতো তাহলে চুলের মাঝে ধুলাবালি কিছু। আরব দেশে কি এসি গাড়ি ছিল? তাহলে বেড়া নিশ্চয় দূর থেকে আসলে ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, গাদায় চড়ে, পায়ে হেঁটে আসতে হবে। আর ধুলাবালির দেশ আরব দেশ, তাহলে জামার মাঝে চুলের মাঝে কিছু না কিছু চিহ্ন থাকবে। কিন্তু আমরা তাকায় দেখি যে কিরে গায়ের মাঝে সামান্য ধুল নাই, কিন্তু কেউ চিনি না লোকটা আবার কেডা। বসে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে পায়ের সাথে পা লাগাইয়া হাঁটুর সাথে হাঁটু নামাজের সুরতে বসলো। বসে হাঁটুর সাথে হাঁটু গাইরা রাসূলুল্লাহকে কিছু প্রশ্ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই লোকটা আসলো, প্রশ্ন হলো, আমি সে হাদিসটা আজকে শোনাবো না, তাহলে আবার ওয়াজের দিকে চলে যাবে। প্রশ্ন করছে ৬-৭টার কাছাকাছি, রাসূল প্রতিটার জবাব দিলেন। এবার জবাব দেয়া শেষ, লোকটা এবার চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্থানের পরে এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা তাকে চিনো নাকি? তারা বললেন না। রাসূল বলে, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি জিবরিল আমিন, প্রশ্ন করে করে ইসলাম শিখানোর জন্য আল্লাহ তারে পাঠাইছে। তিনি তোমাদের কাছে এসেছেন, এমন কিছু প্রশ্ন করলো যে প্রশ্নটা তোমরা আমার সচরাচর করো না, তো উনি করছে, তোমরা শিখছো, শুনছো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে যে আসলেন, তখন সাহাবীরা কি দেখে নাই? কারণ সে মানুষের সুরত ধরে আসছে। এতে বোঝা যায় হতে পারে নবী মূসার কাছে আজরাইল সেদিন মানুষের সুরত ধরে আসছে। এবার বলুন তো, মানুষের চোখ আছে না নাই? আইসা দরকার ছিল সালাম দেয়া, কিন্তু আজরাইল সালাম দেয় নাই। আইসা নবী মূসারে কইছে, মূসা আলাইহিস সালাম, আমি মালাকুল মউত আইছি, রেডিয়ন মাইরালাম। মূসা দিছে থাপ্পড়। কারণ আল্লাহর নবীদের মাঝে সবচেয়ে মেজাজি নবী ছিলেন হযরত মূসা।
শুধু মেজাজি ছিলেন না, আল্লাহর বড় আদরের নবী। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনে মূসার নাম যতবার আসছে এতবার কোন নবীর নাম আসে নাই। কোরআনে সর্বাধিক 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 আলোচিত নবী নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর বড় আদরের নবী ছিল, ননাইয়া নবী ছিল। এজন্যই তো যখন তুর পাহাড়ে আল্লাহ কথা বলছে, মূসাকে বলে কালিমুল্লাহ। কি বলা হয়? আল্লাহর সাথে এইভাবে একজন নবী কথা বলে। আপনি অবাক হবেন শুনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, কিন্তু আল্লাহর সাথে মূসা নবীর মতো কথা উনিও ডিরেক্ট বলেন নাই। ইব্রাহিম না, কোন নবী না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একজন নবীর সাথে আল্লাহ প্রায়শই কথা বলেন। এবং কথা তো বলতেন বলতেন, লম্বা কথা হতো। আল্লাহ বলতো, উনিও বলতো, আল্লাহ বলতো, উনিও বলতো। খুব ননাইয়া নবী। আল্লাহ তাআলা উনাকে দিলেন তাওরাত। উনার মেজাজের কথা বলছি, এরপর আমরা মূল জায়গায় যাব। বিরক্ত হচ্ছেন না তো? তাওরাতটা ছিল কাচের ফলকে লেখা, কোরআন এসেছে কলবে। আর তাওরাত এসেছিল ডিরেক্ট লিখা অবস্থায়। তুর পাহাড়ে আমিও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। মিশরের কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার, অনেক দূরে সাইদা। এরপরেই যাই বাহারে আহমার পার হয়ে যাওয়া লাগে। সুয়েজ খাল নাম শুনছেন না? সুয়েজ খালের নিচ দিয়ে আমাদের গাড়ি গিয়েছে। ওই রাস্তাটাই বানাইছে সাগরের তলদেশে। যাই হোক, দূরে সাইনা, সে পাহাড় অনেক উঁচু, অনেক দূর। হযরত মূসা আলাইহিস সালামের কাছের পলকে লিখা তুর পাহাড় থেকে তাওরাত কাঁধে করে আসলেন। কাঁধে নিয়ে আইসা দেখে উনার উম্মতেরা একটা গরুর বাচ্চা বানাইয়া স্বর্ণ দিয়া এটা চিন্তা করতেছে। উনি 40 দিন ছিলেন না, এর মাঝে তারা মুশরিক হয়ে গেছে। উনার বড় ভাইয়ের নাম ছিল হারুন আলাইহিস সালাম। কি নাম? মূসা আল্লাহর এত আদরের ছিল, যখন আল্লাহ মূসা আলাইহিস সালামরে নবুয়ত দিছে, নবুয়ত দিয়া যখন বলছে ইযহাবিলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, তখন নবী মূসা কয়, আল্লাহ আমি একা যাবো না, আমার লগে আমার ভাই হারুনরেও নবুয়ত দাও। আচ্ছা, নবুয়ত কি খুঁজে পাওয়া যায়? আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে যদি ধরেন আপনার এলাকায় এমপি নমিনেশন দেয় না, কথা বলে না ভাইয়েরা আমার? যখন নমিনেশন বিক্রি করো, নমিনেশন দেয়, তো প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সেনবাগের একজন গেছে, ধরেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, যে কোনো একজন। তো যাওয়ার পরে উনাকে বললো, ঠিক আছে তোমার নমিনেশন দিলাম। আচ্ছা, লগে লগ যদি কয়ে যে তাই ফাঁসের আসন থেকে আমার বাইরে দেন, দমক খাওয়ার সম্ভাবনা আছে না? নাই। কথা কিন্তু বুঝে, সহজ কথা। কি করলি বিয়াই, তুই নিজেরটা নিয়ে আরেক ভেড়াটা। এমপির নমিনেশন যত দামি, নবুয়ত কি এরকম দামি না কোটি গুণ বেশি? এটা নবুয়ত কি ছাইয়া পাওয়া যায়? কিন্তু মূসা আল্লাহর এত মায়ার নবী, ননাইয়া নবী, উনি যেই মাত্র বললেন যে আল্লাহ আমার ভাই হারুন রেও আমার অংশীদার বানান, ঠিক এই কাজে আমার ভাইরে আপনি দায়িত্ব দেন, আল্লাহ সাথে সাথে নবী বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? হিংসা লাগে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ইহুদিদের নবী, আমরা তাকেও ভালোবাসি, ঠিক না? তাকে বিশ্বাস করি, আমরা হিংসা করি না, আমরা সব নবীকে ভালোবাসি। যদি ইহুদিরা আমাদের নবী মুহাম্মদকে ভালোবাসে, তারা হিংসু। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন নবী মূসার বড় ভাই, একই মায়ের পেটের সন্তান, কিন্তু বয়সে বড়। আল্লাহ হারুন আলাইহিস সালাম তো নবী বানায়া দিলেন, দিয়ে বললেন ঠিক আছে যাও, এখন দোনো ভাই সেখানে। কিন্তু আল্লাহ তাওরাত নাজিল করবেন, তাই বললেন মূসা তুমি তুর পাহাড়ে আসো, 30 দিন থাকা লাগবে। হারুন আলাইহিস সালাম কোন দায়িত্ব দিলেন যে হারুন আমি চলে যাচ্ছি, আল্লাহ আমারে ডাকছে, এখন তুমি উম্মতের দেখাশোনা করবে, বড় ভাই তুমি দেখো, আমার ভাই তুমি দায়িত্ব পালন করো, তুমি নবী। 30 দিন পরে 31 দিন 32 দিন যখন এভাবে দিন যায়, তখন সেখানে একটা লোক ছিল বড় হারামি, তার নাম ছিল সামিরি। কি নাম? সে ছিল স্বর্ণকার, সে নবী মূসার উম্মতের একজন ছিল। সে তখন বলল নবী মূসা মনে আর ফিরবে না, 30 দিনের জন্য গেছে, 31 দিন হয়ে গেল, 32 দিন হয়ে গেল,
এখন সে মহিলাদের গলার স্বর্ণ টন্ন লইয়া আসে, স্বর্ণ দিয়ে একটা গরুর বাচ্চা ছোট্ট করে বানাইছে, বানাইয়া সেটা রাইখা কয় এখন এটার ভিতরে নবী মুসার খোদা আমি ঢুকাবো। নাউজুবিল্লাহ পড়ে। তারপর জিবরিল আমিনের পায়ের ধুলা সে সংরক্ষণ করে রাখছিল। আরেক ঘটনা থেকে ওদিকে গেলাম না। জিবরিল আসছিল মুসার কাছে, সে টের পাইছে, ওখান থেকে পায়ের ধুলা রাখছে, ওই ধুলা ওই গরুর বাচ্চার পেটের ভিতরে ঢুকাইয়া দিছে। গরুর বাচ্চা স্বর্ণের তৈরি, হাম্বা হাম্বা করে চিৎকার দেয়া শুরু করছে। আর এই লোকদেরকে বলতেছে দেখছো নি কইছিলাম না আল্লাহরে ঢুকাবো। এখন গরুর পেটের ভিতরে আল্লাহ ঢুকছে। এখন মুসা তো মরে গেছে, আর আসবে না কোনদিন। এখন মুসার খোদাকে রাজি করতে চাইলে গরুর বাচ্চার পূজা করো। হযরত হারুন আলাইহিস সালাম দিলেন বাধা, এই না এসব করো না, ঈমান চলে যাবে, এটা শিরক। তারা হারুন আলাইহিস সালামকে মারতে আইছে। হারুন আলাইহিস সালাম দেখলেন এখন যদি তিনি এটা নিয়ে ঝগড়া পাসা শুরু করেন, উনাকে গায়ে হাত দিলে উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু হারুনের পক্ষ নেবে, কিছু সামিরির পক্ষ নেবে। তাই তিনি ঝগড়া না লাগাই একটু দূরে গিয়ে দাঁড়ায় আছে। কি করব বুঝতে পারছেন না। এর মাঝে মুসা নবী কাদের মাঝে তখ্তিগুলা নিয়ে আসছেন। এসে দেখে লোকজন গোল হইয়া গরু বাচ্চারে সিজদা করতেছে। কোরআনে আল্লাহ বলেন ওয়ালকাল আলওয়া, আমার মুসা মেজাজি নবী রাগের সোতে গায়ে কাদের মাঝে যে তখ্তিগুলো ছিল কাছের ফলক, এগুলো নিজে ফেলাইয়া দিছে। আচ্ছা, রাগ করে যদি কোরআন শরীফ ফালাই দেয় ঈমান থাকবো না, গুনাহ হইব না? কিন্তু মুসা নবী মেজাজে ছোঁড়ে কিতাব ফালাই দিছে। আল্লাহ কয়েক মাফ মাফ, আমার আদরের নবী মাফ। সুবহানাল্লাহ পড়েন। এই মোবাইলটা অনেক দামি জিনিস, এক একজনের এক এক দাম, 20,000, 30,000, 50,000, ঠিক না? আচ্ছা, আইফোনের দাম তো আরো একটু বেশি। আমার সন্তান যেটা সবচেয়ে বেশি আদর করে, এটা যদি আমার সামনে আসারও মারে, আমি কি আমার সন্তানরা আসার মানো? আমি কম যে কিটা করলি রে, শেষ করলি রে। কিন্তু ছোট মানুষ, এজন্য কই যা করে লাইছে করে লাইছে। আল্লাহর ইলমের কাছে আমরা তো বুঝ, আমাদের ইলম তো নাই বললেই চলে, ঠিক না? আমাদের ইলম আল্লাহ বেশি দিছে না কম দিছে? তাই আমাদের বুঝ বেশি না কম? তো নবী মুসাই কাম করে লাইছে, আদান ননাইয়া নবী তো আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ তো মুসা মাফ। মেজাজ দেখাইছে, দেখাইয়া আবার কি করলো, উনার ভাই হারুনের কাছে আগে গেলেন। হারুন আলাইহিস সালামের দাড়ির মাঝে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন, আর এক হাত দিয়া মাথার চুলে ধরলেন। ইয়াজুরুহু ইলাই, কোরআনে আল্লাহ কয় এবার দাড়িতে ধইরা চাপটা, আর এক হাত দিয়া মাথার চুলে ধরছে। বয়সে ছোট না বড়? বড় ভাইরেও ছাড়ে না, মেজাজ কারে কয়। তো আজরাইলে তার পাবো না, বুঝেন না ঘটনা? আমি হৃদয় বুঝেছি। হযরত হারুন আলাইহিস সালাম চুলে ধইরা দাড়িতে ধইরা টানতেছে আর বলতেছে, এই মিয়া তোমারে না দায়িত্ব দিয়া গেলাম, তুমি থাকতে লোকগুলা মুশরিক হইলো কেমনে? ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। কোরআনের মাঝে আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, গরুর বাচ্চাকে ইবাদত করলো, পূজা করলো, তাই তাদের ঈমান চলে গেল, তারা জালেম হয়ে গেল। ফাতুবু ইলা বারিকুম, এখন তাওবা করা লাগবে। ওই মুসা মেজাজি কোন বর্ণনা পাওয়া যায়, সেটার অথেন্টিসিটি আমার কাছে নাই। তবে শুনেছি কোন বর্ণনা এমন আছে যে উনি যখন রেগে যেতেন, উনার মাথার চুল খাড়াইয়া যাইতো, টুপি ছিঁড়ে বাইরে যেত। মেজাজ কারে কয়? তো আজকে আজরাইল আইয়া সালাম কালাম না দিয়া কয় আমি আইছি। মুসা কয় তুই কেডা? আদব কায়দা নাই, সাথে সাথে মারছে সর। কোরআনে আছে আপনি আল্লাহর খলিফা, আপনার সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি যদি আপনি খলিফা থাকতে পারেন। কারণ খলিফার সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون।
খলিফার দায়িত্ব পালন অবস্থায় যারা মারা যাবে, এই কথাটা কান খুলে বুঝবেন, শুনবেন, সবাই রে না, যারা খলিফার দায়িত্ব পালন করতে করতে মরবে, আল্লাহ কোরআন মাজিদে বলেন ফেরেশতারা তার জান কবজ করতে যখন যাবে, 1 নাম্বার কাজ হলো তাকে দল বেঁধে সালাম দেবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর আগে আজরাইলকে সপতন পাঠাবেন না, পাঠাবেন তিনি একদল ফেরেশতা। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু মা'আহুম আকফালুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার ওয়া ইউসাল্লিমুনা আলাইহি সুবহানাল্লাহ। পড়ে খলিফার সম্মান। রাসূলুল্লাহ বলছে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আর খেলাফতের উপর আপনি আছেন, বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবে আছে, আমেরিকা আছে, উনার চাকরি আছে, উনি সব ঠিক আছে, বাড়িতে বেড়াইতে আসতেছে, উনি যখন বেড়াইতে বাংলাদেশে আসবে তখনও কিন্তু বিদেশি পুলিশ উনাকে এয়ারপোর্ট পর্যন্ত দেবে, বিমানে তুলবে, ইজ্জত দেবে, সম্মান দেবে, তারপর উনার লাগেজ গুলো ওনাকে ধরতে দেবে না। স্যার 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 আমারে দেন, স্যার আমারে দেন, টাইনা মাইনা আইনা তারপর লাগেজ বুকিং দেবে, সম্মান চলবে। খলিফা অবস্থায় বলে দেখো ফেরেশতা তোমাকে সম্মান দিয়ে মৃত্যু করে। রাসূলুল্লাহ বলেন আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন যাদের এক একজনের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল। দলে দলে তারা আসবে, এসে তারা দল বেঁধে লাইন ধরে খাড়াবে, বলবে আর সবার মুখে শুধু একটা কথা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সব ফেরেশতা শুধু সালাম দেবে। তারা সালাম দিয়ে বুঝাবে আপনি ভিআইপি, আপনি ভিআইপি। আচ্ছা, মৃত্যুর কথা শুনলে নরমালি আমাদের কি ভয় লাগে না? যারা চুপ করে আছে তাদের লাগে না মনে? কথা বলেন না, মৃত্যুর কথা শুনলে ভয় লাগে কিনা? আজরাইল আলাইহিস সালাম যদি আমাদের কইতো যে কালকে আইতাছি, গলার পানি শুকাই যেত না? মানুষের অভ্যাস যে আমরা মৃত্যুকে ভয় পাই, আজরাইলকে ভয় পাই। এই জন্য আল্লাহ বলে আমার খলিফাকে ভয় দেখানো যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাই আগে সালাম দিয়া বুঝাইবা ভয়ের কোনো কারণ নাই। জান্নাতের রেশমি কাপড় পাঠাবে, জান্নাতের আতর পাঠাবে, ওই ফেরেশতারা এসে আপনার নাকের আগায় জান্নাতে আতর ছিটাইয়া দেবে, মৌ মৌ গন্ধে আপনার অন্তর ভরে উঠবে। এমন সুগন্ধি, এমন সুগন্ধি আপনি জীবনে পান নাই। এক এক ফেরেশতার চেহারা সূর্যের আলোর চেয়ে আরো উজ্জ্বল। আপনি ভাববেন কি আমি কেডারে, আমি কেডারে? হয়তো আপনি সিলকে দিয়ে দেখবেন স্বপ্ন দেখতেছি নাকি, এরকম আমি রিক্সাওয়ালা, আমি ঠেলাওয়ালা, আমি দিনমজুর, আমি কুলি, আমি কৃষক, আমি চামার, আমি গরিব মানুষ, আমার তো কেউ সালাম দিত না, কিন্তু আজকে এরা শুধু সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা, আপনার দাম অনেক। কি খুশি খুশি লাগে না? কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদমরে যেমন সম্মানিত করেছি, তার সন্তানদেরকে খলিফা বানায়া সম্মানিত করেছি, ফেরেশতা দিয়া সালাম দেয়াইছি, সৃষ্টির মাঝে সবার উপরে রাখছি। কিন্তু কিছু আছে আদমের সন্তান যাদের চরিত্র কর্ম ভালো না, তাদেরকে আমি আবার সবার নিচে ফেলে দিয়েছি। আসফালা সাফিলিন, যার নিচে আর কেউ নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা মানুষ না, তারা পশু, পশুর চেয়ে আরো অধম, আরো নিকৃষ্ট। কিছু লোক আছে যাদের সে কুত্তা ভালো, শুকুর ভালো, গরু ছাগল ভালো, এমন চরিত্র যে চরিত্র মানবতার কলঙ্ক। মায়ের গায়ে হাত দেয় এমন সন্তান আছে না নাই? বাবার গায়ে ধাক্কা দেয় এমন জালেম আছে না নাই? এটা মানুষ না অমানুষ? এটা
এটাকে কি বলবো আমরা জানি না। আল্লাহ বলে তাস এর সে বিচার কেউ নাই। আমার বন্ধু আপনি বলবেন যে আল্লাহ আমারে নিচে ফেলে দিল, আমি বলবো নো নো, তুমি ভুল করেছো, আল্লাহ তোমারে ফেলে নাই, তুমি নিজে পড়ছো। আল্লাহ কি নিচে রাখছিল না উপরে? এখন তো এটাই স্বাভাবিক যে যত উপরে ওঠে যদি ছিটকে পড়ে তত নিচে পড়বে। 10 হাত উপরে উঠা যদি পড়েন কোন গাছ থেকে 10 হাত নিচে যাবেন। 20 হাত উপরে উঠা পড়লে কয় হাত? 100 হাত উপর থেকে পড়লে। তা আল্লাহ রাখছিল সব মাখলুকের উপরে, যদি খলিফা হিসাবে মরতে না পারো ছিটকে পড়ে যাও, চলে যাবে স্বভাব। এখন কারা ছিটকে পড়লো? যারা খেলাফতের দায়িত্ব পালন করে নাই। আমার প্রিয় ভাই, আল্লাহ আপনাকে এত সম্মান যেহেতু দিলেন, আপনি ভুলে যাবেন না। ফেরেশতারা মানা করছিল, ও আল্লাহ এমন মানুষ বানায়েন না, এমন খলিফা দরকার নাই যারা হানাহানি মারামারি করবে। আমরা তো আপনার তাসবিহ পড়ার জন্য আছি। বুঝতে পারছি আল্লাহ আপনি তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য খলিফা বানাচ্ছেন বুঝি। আমরা তো আছি। আল্লাহ জবাব দেন, না ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খলিফা তাসবিহ পড়ার জন্য বানাই না, কেন বানাই আমি আল্লাহ জানি, তোমরা জানো না। খলিফা বানাইলেন কেন একমাত্র কে জানেন? এবার আল্লাহ কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের জানাইছে যে এই কাজ করার জন্য খলিফা বানাইছে। আমাদের দেশের লোকেরা মনে করে নামাজ পড়ার জন্য বানাইছে, রোজা রাখার জন্য বানাইছে, অথচ নামাজ পড়ে মানুষ ছাড়া এমন মাখলুকও। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সূরা নূরের মাঝে আল্লাহ বলছে সকল মাখলুক কেমনে নামাজ পড়া লাগে তারা জানে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী মুহাম্মদ, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহরে সিজদা করতেছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছগাছালি, চন্দ্র তারকা আল্লাহরে সিজদা দেয়। তুমি নামাজ পড়ো তাই বলে যদি খলিফা হও, তাহলে গাছও তো নামাজ পড়ে সিজদা দেয়, তারাও তো খলিফা হওয়ার। সকালবেলা 1000 বার জিকির, সন্ধ্যাবেলা 1000 বার জিকির। আপনি মনে মনে ভাবেন আমার জান্নাত নেই, কেডা? আমি আল্লাহর খলিফা। অথচ বলুন তো আল্লাহর জিকির করার মাখলুক আরো আছে না নাই? ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ জমিনে সবাই আল্লাহর তাসবিহ করতেছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে আকাশ এবং জমিনে একটা মাখলুক বাদ নাই যে আমার তাসবিহ পড়ে না। হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, আপনার নিচের বিছানা, উপরের সামিয়ানা, সব মাখলুক নিজের বাসায় জিকির করে, তাসবিহ পড়ে। সবার তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। এই জিকির করার কারণে কি এগুলো আল্লাহর খলিফা? খলিফার দায়িত্বটা এটাই বাংলাদেশের লোকরা বুঝলো না। অধিকাংশ মানুষ না বুঝার কারণে আল্লাহর খেলাফত জমিনে নাই, শয়তানের খেলাফত চলছে। আল্লাহর খলিফারা দায়িত্ব ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইছি। অথচ জমিনটা আমরা দুষ্টদের হাতে ছেড়ে দিয়েছি। এই জমিনে আমরা আমাদের পরিচিতি জানতে চাই। যদি আমরা নিজেকে চিনি তাহলে আল্লাহকে চেনা সহজ হবে। মানুষের পরিচয় শুধু একটা, যেটা আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে বানানোর আগে ফেরেশতাদের সামনে দিয়েছেন। সে পরিচয়টা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাতে চাই। আল্লাহ তাআলার মাখলুক আছে লক্ষ লক্ষ,
অভাব নাই মাখলুকের, আমরা জানিও না মাখলুকের সংখ্যা কত। যদিও বাংলাদেশের লোকেরা বলে 18,000 মাখলুকাত, এটা একবারে ভিত্তিহীন। এটা কেডা আবিষ্কার করছে এটা খুঁজে এখনো পাই না। ইন্নি ওয়াজ্জাহাতুর মতো আনি কি নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহাতু আসেনি, হাদিসে আছে, কিন্তু এলাকায় আছে না নাই? এজন্য মুক্তবে মাইর খায় নাই কেডা? এই হুজুর মাত বাদ করে নাই, আমিও মাইর খেয়েছি। এই হুজুররা কোথায় পাইছে আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। তাও 18,000 মাখলুকাত কে বলছে আমরা এটা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। আচ্ছা আপনারা বলেন তো, নতুন নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে কিনা? হইতেছে না? আজ থেকে 100 বছর আগে বুধ, শুক্র, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো মানুষ জানতো নাকি? তখন কি মহাকাশে নভোযান পাঠাইছিল? এগুলা কি মাখলুক না? তো যে বেটা 18,000 পয়সা নতুনটির খবর। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? আজ থেকে 200 বছর আগের লোকেরা জানতো না অক্সিজেন। তাহলে অক্সিজেন কি মাখলুক না? তাহলে 18,000 কইয়া যে বেটা আপনি চালাইলো, এবার কি হইব? আসলে সৃষ্টির সংখ্যা আল্লাহ জানান নাই, তার রাসূল আমাদের জানান নাই, তাই সৃষ্টি অগণিত, অসংখ্য। সব মাখলুকের মাঝে, সৃষ্টির মাঝে আল্লাহর খলিফা শুধু একটা মাখলুক, সেটা হলো মানুষ। মানুষ ছাড়া আল্লাহর কোন খলিফা নাই। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। সৌদি আরবে বাংলাদেশি মানুষ আছে ধরেন 10 লাখ, কম বেশি হতে পারে। 10 লাখের মাঝে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত কয়জন? কথা কয় না কেন? প্রতিনিধি কয়জন? ওই 10 লাখ যেমন প্রতিনিধি, তারও সম্মান তেমন না বেশি? ইয়েস। ও দোস্ত, সৌদি আরবের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মান ঠিক তেমন, বাংলাদেশ সরকারের সম্মান যেমন। এই জন্য দেখবেন কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের যখন ঝগড়া লাগে তখন রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। শোনেন নাই? শোনেন নাই? রাষ্ট্রদূতকে বাইর করে দেয়, আপনি জান না, ও পাবলিককে বাইর করে না। রাষ্ট্রদূতকে বহিষ্কার করে বুঝায় ঝগড়াটা রাষ্ট্রদূত তোমার সাথে, বাংলাদেশের পাবলিকের সাথে না, কারণ যেহেতু তুমি রাষ্ট্রের প্রতিনিধি। আবার যখন রাষ্ট্রদূত ওই দেশে থাকে তখন সৌদি সরকার, দুনিয়ার অন্য অন্য সরকার রাষ্ট্রদূতের নিরাপত্তা দেওয়ার জন্য ওই দেশের পুলিশ রাখে, কারণ ওই দেশে রাষ্ট্রদূতের সম্মান বাংলাদেশ সরকারের সম্মানের মতো, সে রাষ্ট্রের প্রতিনিধি। তামাম মাখলুকাতের উপরে মানুষের সম্মান এত বেশি যা কল্পনাতীত। আল্লাহর মাখলুকাতে মানুষ মুমিন যতদিন সে আল্লাহর খলিফা হিসাবে থাকবে, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তার আরশের চেয়েও বেশি। সিজদার মালিক কে? দেখেন আদমকে বানায় আল্লাহ ফেরেশতাকে দিয়া সিজদা দেয়াইছে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো, অথচ সিজদার মালিক কে? ওই যে রাষ্ট্রদূতের সম্মান রাষ্ট্রের সমান, প্রেসিডেন্টের মতো। আল্লাহ বুঝাইয়া দিল সিজদার মালিক আমি, আদমকে সিজদা দেওয়া বুঝাইয়া দিলাম সে আমার প্রতিনিধি, তার সম্মানও অনেক বেশি। এটা স্পেশালিটি, বিশেষত্ব। অনেক দামি মাখলুকের খলিফা আল্লাহর খলিফা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কোরআনে সূরা আল বাইয়িনাতে বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া।
বারিয়া মানে সৃষ্টি, মাখলুক। আর যারা মুমিন আল্লাহর বান্দা তারা আল্লাহ বলেন সৃষ্টির মাঝে সেরা। আরশ মাখলুক, আল্লাহ খালেক। কাবা মাখলুক, আল্লাহ খালেক। আল্লাহ ছাড়া যা আছে সবই মাখলুক, ঠিক না? খালেক কয়জন? সবাই বলুন, খালেক কয়জন? তিনি কে? আর যা আছে সব কি? সৃষ্ট, মাখলুক। একটা সময় ছিল যখন আরশ ছিল না, একটা সময় আসবে কিয়ামত যেদিন হবে আরশ থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। কিছু মানুষ না বুঝা কয়, মাঝে মাঝে দুই একজন বক্তা পেলায়, কারণ সবাই তো আর ফইরা বক্তা হয় না, শূন্য শূন্য বক্তা হয়। বাংলাদেশে আছে না? আল্লাহ মাফ করুন, এমন কণ্ঠ আছে, কণ্ঠে ঠেলা ওয়াজি হয়েছে। আমাদের ভৈরবে একজন ছিল, উনি মারা গেছে, আমি নাম বলবো না। উনি হাফেজও ছিল না, আলেম তো নাই, দাখিলও পাস করে না, কবি মাদ্রাসা তো পড়েই নেই। উনি ভৈরব বাস স্ট্যান্ডে মসজিদে টাকা তুলতো, মাইকে বিভিন্ন জায়গায় মাইক লাগায় মসজিদে টাকা তুলতে দেখেন নাই? উনিও তুলত। কণ্ঠটা মোটামুটি ভালো ছিল, কথাবার্তা ভালো পারত। এলাকায় নাকি কোন একদিন জুমার সময় মসজিদের ইমাম সাহেব আসে নাই, পাবলিক কয়ে যে আমনে পড়াইলেন, আপনার কণ্ঠ তো ঠিক আছে। ওই জুমার দিন এমন এক ওয়াজ মারছে, পাবলিক কয়েছে বড় বক্তা আছে কেন? এই যে বক্তা হয়ে গেল, এলেম সারা বক্তা আছে, আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এটা কিন্তু খুব জঘন্য, কারণ ডাক্তারি না শিখলে যদি ঔষধ দেয়া শুরু করে রোগী মরে যেতে পারে। যদি ড্রাইভিং না শিখে গাড়ি চালায় মানুষ টাকার তলে পড়তে পারে। যাদের এলেম নাই তারা যদি মানুষকে দিন প্রচার কইরা শিখায়, ঈমান আমল মরে যেতে পারে, কারণ তারা ভুল ইসলাম প্রচার করবে, শিরক শিখাবে, বেদাত শিখাবে। ফিরের ঘরে ফির হয়, এলেম কালামের দরকার হয় না, এ দেশের নিয়ম, ঠিক না? ফিরের ছেলে ফির, লেখাপড়া লাগে না। যেটা হইছে এটা তো ফির, যেটা ফেরে আছে এটাও কি ভবিষ্যৎ।